প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 3 বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। সেকেন্ড ইউনিট টেস্টের ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকায় করে কোথায় যাবে? নৌকাযাত্রা কবিতায় নৌকা করে 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে যাচ্ছিল? ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ বেড়ানো। গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসতো, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এভাবে গাছেরা বুড়ো লোকেদের উপকারে আসতো। ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছিল? ড্রয়িং খাতায় লিপি কত রকম গাছের কত সব ছবি এঁকেছিল। হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত। বিকেল থেকেই বৃষ্টি ঝরছিল। আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনে দুপাশে আছে। দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করলো? দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি প্রথমে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল। তারপর অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল? সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল। দুধ উতলাবো উতলাবো ভাব আর সোনা উঠোনে হামাগুড়ি দিচ্ছিল, এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। 2 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা রেগে যেত এবং বাঘিনীর মতো ছুটে এসে তাকে প্রহার করত। আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখল প্রতিদিনের কাজ ঠিক সময় হয়ে চলেছে। একদিকে আজান আর অন্যদিকে সিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব ঠিকঠাক চলছে। পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে তাদের আর জলে ভিজতে হবে না, রোদে দেহ পুড়বে না, শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপবে না, এর জন্য। কাঠুরেরা এলে লিপিরা কী করলো? কাঠুরে এলে লিপিরা একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল সবাই। পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কারণ অজানাকে জানা অদেখাকে দেখার জন্য। অজানাকে জানার ইচ্ছা ও অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের এজন্যই লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল। উত্তর লিখবে পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কারণ অজানাকে জানা ও অদেখাকে দেখার জন্য। অজানাকে জানার ইচ্ছা ও অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের, দাঁড়িয়ে দেবে এই জন্য লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল। বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। ভীষণ ভ যুক্ত দীর্ঘই যুক্ত মূর্ধন্যযুক্ত অ যুক্ত মূর্ধন্যযুক্ত অ। আরাম আ যুক্ত রয় যুক্ত আ যুক্ত ম যুক্ত অ। বলাকা বয়সযুক্ত অ যুক্ত লয়সযুক্ত আ যুক্ত কয়সযুক্ত আ। বিপরীত শব্দ ছোট হচ্ছে বড়, সুখ হচ্ছে দুঃখ, সুন্দর কুৎসিত। দুটি করে সমার্থক শব্দ লেখো। গাছ তরু বৃক্ষ, হাওয়া বাতাস বায়ু, বন অরণ্য জঙ্গল। বাক্য রচনা করো। সমুদ্র, আমার সমুদ্র খুব ভালো লাগে। কুজন, সকালবেলায় পাখির কুজনে ঘুম ভেঙে যায়। বন জঙ্গল পশু পাখিদের বাসস্থান। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3
বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর ক্লাস 3-তে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 3-র প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবে। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাৎপর্য সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমাদের খাতাতে লিখে তোমরা এখন থেকেই মুখস্থ করে ফেলবে।